রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেছি অনেক সকালে। তো উঠে আজকে শুধু বাসন মেজেছি আর ঘর মুছেছি। তো বাসন মাজা ঘর মোছা সেরে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে। আর এসে দেখলাম তোমাদের দাদাভাই সব বাজার হাট করে নিয়ে এসেছে। তো কী কী এনেছে সেটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, গাজর, ক্যাপসিকাম, তারপরে আম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁপে। আর এখানে দেখো এক ফাইল পুরো ডিম নিয়ে এসছে 30টা। আজকে হাঁসের ডিম রান্না হবে। আর হবে ফ্রাইড রাইস, আর সাথে মুদিখানারও জিনিসপত্রগুলো সব নিয়ে আসছে। তো এগুলোই তোমাদের একদম ফার্স্ট সকালে এগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। তো দিয়ে ভাত বসালাম, ডাল সিদ্ধ করলাম। তো ভাত ডাল হয়ে যাবার পরে এখানে ছেলেকে একটু খেতে দিয়ে দেবো। তো যেদিনই ডিম আনে সেদিনই সকালবেলাতে কিন্তু ছেলেকে ডবল ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে ভেজে দিই, আর ভাত দিই, আর ডাল সিদ্ধ দিই। মানে মানে এটা ডিম হলেই এটাই ও খাবে। কারণ আগে না ওকে ডিম সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খেতে দিতাম। তো দেখতাম ডিম সিদ্ধটা ছেলে অতটা পছন্দ করে না, ভালোবাসে না খেতে। তো অনেকবার ডিম ফেলেছে, ওরকম সিদ্ধ ডিম দিয়েছি ফেলে দিয়েছে, তো খায়নি। তো সেই জন্যে তারপর থেকে আমি চিন্তা করলাম যে না, ডিমের অমলেট ভেজে দিই পেঁয়াজ দিয়ে, তো কেমন হয় দেখি ও খায় কি না। তো সেই জন্য তারপর থেকে ডিমের অমলেট ভেজে দিতাম। তো দেখি ডিমের অমলেট দিয়ে ভাতটা খুব তৃপ্তি করে খায়। তো তারপর থেকে ওকে ওটাই করে দিই। যে যেটা ভালোবাসে খেতে, তো সেটাই আমাকে করে দিতে হবে। আর বিশেষ করে ছেলের ব্যাপার, ছেলের ব্যাপারে তো আমি খুবই হুঁশিয়ারি, কোনটা ভালোবাসবে, কোনটা খাবে, কোনটা খেলে ওর ভালো লাগবে, টেস্ট লাগবে, তৃপ্তি করে খাবে, সেটা আমি সব সময় খেয়াল করি। কারণ আমার ছেলে সব কিছু তো আর গুছিয়ে বলতে পারে না। তো সেই জন্য আমাকেই সেটা বুঝে বুঝে করতে হয়। এটা কিন্তু সব মায়েদেরই ধর্ম, যে সন্তান কোনটা পছন্দ করে, সন্তান কি ভালোবাসে, সন্তান কি চায়, সন্তানকে বুঝতে হবে মায়েদের, তবে তো মায়েদের কর্তব্যটা পুরোপুরি হবে, তাই না? তো যাই হোক, এখানে ছেলেকে খেতে দিলাম। তো ছেলেকে খেতে দিয়ে আমি ডিম ডিম সিদ্ধ করলাম, তারপর আলু কাটলাম, পেঁয়াজ, আদা, রসুন সব বেটে ঘষে নিলাম মিক্সিতে। তারপর এখানে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা কিন্তু আমি আজকে আগেই করেছি, কারণ ডিমের ঝোলটা করতে যেহেতু অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আজকে ফ্রাইড রাইসটা আগে করে নিয়েছিলাম। তো ফ্রাইড রাইসটা করে তারপর এখানে দেখো ডিমটা করছি। তো ডিমের আজকে কষাটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে যেন মনে হচ্ছে পুরো, মানে কি বলবো, মাটন করছি। মানে এত সুন্দর স্মেল বেরিয়েছিল। আর দেখো কি দারুণ কষানোতে কালারটা এসছে। মানে এর মধ্যে যদি মানে মটন বা চিকেন দিয়ে দেওয়া যায়, মানে আর কোনো কথা হবে না। তো যাই হোক, আর আমি যখন ডিমের কষা বানাই তখন কিন্তু এরকমভাবেই বানাই। আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু ডিমের ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না, তাই আজকে ডিমের কষাটাই বানিয়েছিলাম। তবে এর মধ্যে কিন্তু একটু জল দেবো, এতটা কষাও রাখবো না। তো ডিমটা বেশি নাড়াচাড়া করবো না। এর আগে ডিম এরমভাবে মশলার সাথে নাড়াতে গিয়ে ডিম আমি ভেঙে ফেলেছিলাম। তো সেই জন্যে ডিমটা অল্প একটু নাড়িয়ে জল দেবো, কারণ আলুটা একটু শক্ত ছিল। তো ওদিকে ডিমের ঝোল ঢোল সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট। আর করে দেখো রোজকার মতন গ্যাস মুছছি, কারণ রান্নাঘর আমার অপরিষ্কার অপরিচ্ছন্ন আমার একদম ভালো লাগে না। নিরামিষ রান্না হলেও আমি গ্যাস ট্যাস মুছে নিই, আর আমিষ রান্না হলে তো আরোই করব। কারণ আমিষ রান্নায় কিন্তু সবসময় দেখবে তেল ঝাল মশলাটা কিন্তু একটু বেশিই ছড়ায়। আর আমার যেহেতু গ্যাসের চিমনি নেই, সেই জন্য রান্নাঘরটা আরও বেশি তেল কাজটা কিন্তু আমার হয়। তো সেই জন্য আমাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়। আর মানে কি নিখুঁতভাবে পরিষ্কার পরিপাটিভাবে কাজ না করলে কিন্তু আমার ঠিক মানে ভালো লাগে না, খুঁতখুঁত লাগে। তবে হ্যাঁ, যখন মানুষের শরীর টরীর খারাপ হয় তখন তো আর করে উঠতে পারি না। তবে হ্যাঁ, ৩৬৫ দিনের মধ্যে ধরে রাখো ৩৫০ সবটাই আমি গুছিয়ে করি। তারপর দেখো এখানে ভাত রান্না করেছি। তবে ভাত কিন্তু শুধু শাশুড়ির মতনই হয়েছে, কারণ ওই ফ্রাইড রাইস ডিম কষা কিছুই খায় না। ডাল সিদ্ধ করেছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে ছেলের আর ভাগ্নির ডিমের কষাটা মানে ঝোলটা বেড়ে রেখেছি। আর শাশুড়ি যেহেতু ডিম খায় না, ওনার জন্য পেঁপে হয়েছে, আর মাছের কালিয়া হয়েছে নিরামিষ, আদা রসুন মানে আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এখানে দেখো ফ্রাইড রাইস করেছি, পেঁয়াজ ভেজে বেরেস্তা দিয়েছি, তবে কম পরিমাণে দিয়েছি। আর গাজর, বিম, ক্যাপসিকাম দিয়েছি, তবে খুব বেশি পরিমাণ দিই না। দেখো কি সুন্দর ঝরঝর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো ডিম কষা করেছি একদম মাখা মাখা, 1 পিস করে, আর সবাই আলু নেবে আর 2 পিস করে ডিম নেবে, একদম মাখা মাখাভাবেই করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর রাত্রিবেলার জন্য কিন্তু আমি ডিমের ঝোলটা বানিয়ে রেখেছি। রাতে শুধু ডিমের ঝোল গরম করব আর খাবো। আর এখানে দেখো আমের ঝোল করেছি, মানে মানে আমের চাটনি। এই ছিল আজকে রান্না। তো তারপর দেখো বাসন গুছোতে বসে গেলাম, কারণ বাসন তো আমাকে গুছোতেই হবে। কারণ সকালবেলা উঠে অনেক বাসন আমি মাজি, আর সেই বাসন কিন্তু আমার প্রতিদিন গোছানো হয় না। প্রতিদিন গুছোই না আর কি বাসন, কারণ গোছানোর সত্যি একদমই আমার টাইম হয় না। তো সেই জন্য বাসন আমি গুছোই না। আর যাই হোক, এখানে সমস্ত বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর মার সাথে একটু কথা বলছিলাম ব্লুটুথে, মানে ব্লুটুথে কথা বলছিলাম না, ভুল বললাম তোমাদের, কারণ ব্লুটুথে কথা বললে তো আর ভিডিও ক্যামেরা করা যায় না। তো কানে গুঁজে রেখেছিলাম যে একটু
আগে কথা বলছিলাম, তো মাকে বললাম, মা তুমি ফোনটা রাখো, আমি একটু ভিডিও করে নেবো। আমার মা কিন্তু আমাকে যথেষ্ট এই ভিডিও ব্যাপারে সাপোর্ট করে। হয়তো অত কিছু পারে না বা বোঝে না ইউটিউব সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে, কিন্তু মা আমাকে সাপোর্ট করে। কেন এইটুকুনি আমার মা খুব ভালো করে জানে যে আমার মেয়ে কোনো খারাপ কাজ করবে না, ভালো কাজই করবে। আর আমি মনে করি সৎ পথে থাকাতে মানে অন্ধকারেও বলে মানে ভাত পাওয়া যায়, এটাই আমি মনে করি। আর আমি সৎ পথে আছি, ভগবান নিশ্চয়ই আমার দিকে একদিন ফিরে তাকাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি কাউকে কোনো দিন ঠকাইনি বা কারোর সাথে কোনো চিটিংবাজিও কোনো দিন করিনি। তো আজকে সকালবেলাতে টাইম হয়নি জামা কাপড় কাচা ধোয়ার জন্য, তো সেই জন্যে আজকে বেলাতেই জামা কাপড় কাচতে এলাম। আজকে সকালবেলাতে না স্নানও করিনি, স্নান করার টাইম হয়নি আর কি সকালবেলাতে, মানে সমস্ত কাজ করতে করতে। আর এত গরমের মধ্যে না দুবার স্নান করলে ভালো হয়, তো সেই জন্যে স্নান করিনি, যেহেতু বেলাতে কাচতে দিতে হবে সেই জন্য। তো এখন মোটামুটি ঘড়িতে ওই 1-1:30টার মতন বাজে। আজকে আমার তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো ভাবলাম কি যে কেচে নিয়ে ছাদেই মেলি, জলটা এখানে ঝরে যাবে, যদি না শুকোয় তাহলে আবার পরে বেলার দিকে মানে 3-4টের সময় বারান্দা দিয়ে মেলে দেবো। তবে যা গরম আছে না, আমার মনে হয় নাইটিগুলো শুকিয়ে যাবে, হয়তো জামা প্যান্টগুলো হয়তো শুকোবে না, কারণ ওগুলো কোমরগুলো হয়তো প্যান্টের ভেজাই থাকবে। তো যাই হোক, এখানে সমস্ত দেখো জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। এখানে ছেলের অনেক জামা কাপড়, আমারও অনেক আছে, কারণ 2 দিন ধরে জামা কাপড় কাচা ধোয়া করতে পারিনি। তো সেগুলোই সমস্ত দেখো এখান দিয়ে মেলে দিচ্ছি। মেলে একবারে স্নান টান করে তারপরে একবারে নিচে যাব। যাই হোক, রান্নার কাজটা তো একটা বড় কাজ, সেটা আমার হয়ে গেছে, এটাই আমার একটা বিশাল বড় নিশ্চিন্ত আমি। আর নয়তো আরও অসুবিধা হতো আর কি। তো তারপরে এখানে গেলো কেচে ধুয়ে একদম স্নান করলাম, মিললাম। তাই ভাবি যে সংসারে কত কাজ থাকে একটা হাউসওয়াইফের, তার মধ্যে দেখো এত কিছু কাজ করার পরে ভিডিও করা, এডিটিং করা, রিল বানানো, তাহলে ভাবতে পারছো যে আমার ওপর কতটা কাজের চাপ। তারপরেও কিন্তু আমি ভেঙে চুরে যাইনি, আমি কিন্তু মনের জোর রেখে কিন্তু আমি সত্যি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আগে জানি ভগবান আমার সাথে কি করে, কারণ এত বছরে তো মানে কোনো দিন ঠিকভাবে কোনো কিছু জীবনে পেলামই না, না শান্তি, না সুখ, না ভালোবাসা, না কারোর প্রতি মায়া দয়া, কিছুই জীবনে পেলাম না। দেখি ভগবান যদি আমাকে এবার দয়া করে, কারণ লোকে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তা আমিও দেখি কষ্ট করে না, আমি দেখতে চাই এর শেষ কী আছে, কষ্টের কোনো দাম ভগবান দেয় কি না। সবাই বলে যে কষ্ট করলে একদিন ঠিক ভগবান মুখ তুলে তাকায়, তা আমিও দেখব আমাকেও ভগবান মুখ তুলে দেখে কি না। এটাই আমার এখন দেখার বিষয় ভগবানের কাছে। যাই হোক, তারপর স্নান টান করে চলে এলাম, আর বাবুকে বললাম, বাবু তুই স্নানে চলে যা। বাবু স্নানে চলে এলো। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু 3-4 দিন আগেকার জামা কাপড় কেচেছিলাম, ভাঁজ করার টাইম হয়নি, তাই এগুলোকে ভাঁজ করতে আর কি পারিনি। তো যাই হোক, এগুলো এখন ভাঁজ করতে বসেছি। আর ছাদে তো রাশিকৃত মেলাই রয়েছে, সেগুলো পরে যাব তুলতে। তো যাই হোক, এখানে কিন্তু এইগুলোকে আগে মেলে মানে ভাঁজ করছি আর কি। কারণ অনেক জামা কাপড়, মানে নতুন কিছু জামা কাপড়ও কেচেছি, যেহেতু এখন রিল বানাই, এক এক দিন এক এক রকম জামা পরতে লাগে ভিডিও করার জন্যে। তো সেই জন্যে কিন্তু আমাকে মানে মানে কি বলবো, অল্টার করে করে পরতে হয়। তো এখানেও সেই জন্যে এখানে দেখো পরলাম, এখানে জামা প্যান্ট সমস্ত কিছু এখানে পরলাম, মানে আলাদা আলাদা করে গুছোলাম। তো এইভাবে আজকে সকাল থেকে হলো। তারপর আমি আবার যাব রিল করতে, সেটাও মাথায় একটা টেনশন থাকে, কারণ সমস্ত কাজকর্ম মিটিয়ে আবার সবাই সব কিছু তড়িজুত করে দিয়ে তারপর আমাকে রিল করতে যেতে হয়। রিল করতে গেলে মোটামুটি 3:30, 4টে, 4:15 থেকে অন্তত 5টা, 5:30 অবধি আমি রিল বানাবো। কোনো দিকে আমি তাকাই না, ওই একটা দিকেই আমার মন থাকে। তো দেখো, এইমাত্র সন্ধ্যাবেলায় রিল ফিল করে নিচে নামলাম, আর এই দেখো আজকে আবার এইটা পরে রিল বানিয়েছি, গেঞ্জি আর এই লং স্কার্টটা পরে। আর বাবুকে এখন খেতে দিয়েছি, সেই জামা ছাড়িনি, খেতে দিয়েছি বাবুকে। এই যে বাবুকে খেতে দিয়েছি, বাবু এখন খাচ্ছে। দেখো বাবু এখন খাচ্ছে ডিম কষা, ফ্রাইড রাইস আর আমের চাটনি। বাবু ভালো আছে? এই যে বাবু খাচ্ছে, আর আমি এতক্ষণ ভিডিও করলাম, ফোনটা এবার চার্জে বসাবো, ওখানে আমার চার্জও নেই। চলো খেয়ে নিই। আমি তো একটুখানি ফ্রাইড রাইস খেয়ে চলে গেছি, আর ও এখন খাচ্ছে। চলো। তো এখন এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, যেগুলো সকালবেলায় কেচেছিলাম, সেগুলো দেখতেই পাচ্ছ একদম সন্ধে প্রায় হয়েই এসছে, অনেকটা সন্ধে। তারপর মেঘলাও আকাশ হয়েছে, জন্য আরও যেন অন্ধকার লাগছে আকাশটা। তো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর প্যান্ট জামাগুলো দেখছি ভেজা, সেগুলো আবার বারান্দার দড়ি দিয়ে মেলে দেবো। তো যাই হোক, আজকে সারা দিনটা এইরকম কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছু নিয়েই কেটে গেল।
আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি ভিডিও এডিটিংটা করেছি আজকে সন্ধ্যেবেলা, যার জন্য তোমরা হয়তো অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে। তোমাদের আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমি যখন এডিটিং করি প্রচণ্ড হয়তো গাড়ির আওয়াজ পাও, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার কিছু করার নেই, কারণ যেহেতু আমার মানে ঘরের সামনে একদম রাস্তা, সেই জন্যে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো থাকবে। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর অনেক অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো। সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।